আমরা যাতে বাঙালি, আমরা কিন্তু একটু একটু ইংরেজি বুঝি, কিন্তু বাংলা বুঝি না। ঢাকা ইউনিভার্সিটি চিনি, ঢাকা বিশ্ববিদ্যালয় নাম শুনলে কোনোদিন দেখি না, জানিও না, এই তো প্রথম শুনলাম। এই রকমের মতামত আমাদের। কিন্তু আমরা প্রায় সময় বলি আমার হাই প্রেশার, আমার লো প্রেশার। আশা করি এই কথাটা বাংলাদেশের সবাই ব্যবহার করে, ডাক্তাররাও ব্যবহার করে। প্রেশার লো, প্রেশার হাই। আসলে চিকিৎসা বিজ্ঞানে হাই প্রেশার লো প্রেশার বলতে কোনো কথাই নাই। অথচ এইরকম একটা জিনিসকে আমরা আজও আমাদের ভিতরে লালন পালন করে যাচ্ছি। ও আপনার প্রেশার হাই, তাহলে আপনি এআরবি খান, আপনি সিসিপি খান, এসি ইনহিবিটর খান, আপনি বিটা ব্লকার খান। এগুলোর ভিতরে আবার বিভিন্ন মেডিসিন আছে, এক একজনে এক একটা নিয়ে থাকে, আমরাও রোগীদেরকে এক একটা দিয়ে থাকি। তবে আলোচ্য বিষয় হলো হাই প্রেশার লো প্রেশার, এটা বইয়ের ভাষা না। বইয়ের ভাষা হলো hypertension. And what is hypertension? What do you mean by hypertension? যেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলি, এই উচ্চ রক্তচাপ বলতে আমরা কি বুঝি? নিম্ন রক্তচাপ বলতে আমরা কি বুঝি? এই সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি, আমাদের একটা গুরুত্বপূর্ণ অর্গান আছে যেটাকে আমরা কার্ডিয়াক বলে থাকি, হৃৎপিণ্ড, যেটাকে হার্টও বলে থাকি আমরা। তো এই প্রেশারটা মূলত এই হাইপারটেনশন বা হাইপোটেনশন, চিকিৎসা বিজ্ঞানের ভাষা আমি তো আগেই বলছি, হাইপারটেনশন যেটাকে উচ্চ রক্তচাপ বলা হয়, হাইপোটেনশন যেটাকে নিম্ন রক্তচাপ বলা হয়। এর কারণ কিন্তু কার্ডিয়াক। এই কার্ডিয়াক যখন কন্ট্রাক্ট হয়, কন্ট্রাক্ট ইংরেজি শব্দ, এটার বাংলা অর্থ সংকুচিত হওয়া। যখন সংকুচিত হলো, ধরুন আমার হাতের কাছে একটা, এই দুই হাতের ভিতরে একটা বল আছে, এই বলটাকে আমি জোরে পাঞ্চ করলাম, চাপ দিলাম, তাহলে ওটার হাওয়া বাইর হয়ে যাবে, হাওয়াটা বাইর হয়ে যাবে, আর ওটা ওই চাপ দিয়ে দুই তালুর সাথে মিলিয়ে ফেললাম। তো হার্টও কিন্তু যখন চাপ দেওয়া হয়, প্রাকৃতিক নিয়ম অনুযায়ী একবার ডাইলেট হয়, একবার কন্ট্রাক্ট হয়। তা কন্ট্রাক্ট মানে ওটা সংকুচিত হওয়া। যখন সংকুচিত হয়ে যায় তখন কিন্তু এই রক্তটা কিন্তু সব জায়গাতে, শরীরের সব জায়গাতে ছড়িয়ে পড়ে, ফ্রম হেড টু অ্যাঙ্কেল স্প্রেন। এই মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা বাকি থাকে না যেখানে আর্টারির মাধ্যমে রক্ত ওখানে পৌঁছা যায়। হ্যাঁ, এইটাকে কিন্তু আমরা সিস্টোলিক বিপি বলি। এটাকে আমরা সিস্টোলিক বিপি বলে থাকি। সব জায়গাতে ছড়িয়ে পড়বে এবং
ভেন দিয়ে যখন রক্তগুলো আবার এই সংকুচিত কন্ট্রাক্ট হার্টে যখন ফিরে আসে, তখন হার্টটা আবার স্ফীত হয়ে যায়, বড় হয়ে যায়, ডাইলেট হয়ে যায়, তখন একটা চাপের সৃষ্টি করে, ব্লাডে একটা চাপের সৃষ্টি করে। ওইটাকে আমরা ডায়াস্টোলিক বিপি বলে থাকি। তাহলে বুঝাতে পারলাম বিপি দুই প্রকার, একটা সিস্টোলিক বিপি, একটা ডায়াস্টোলিক বিপি, আর একটা হাইপোটেনশন, একটা হাইপারটেনশন। এখন এটা বিভিন্ন কারণে হাইপোটেনশন হাইপারটেনশন হতে পারে। আর এ ব্যাপারে বিপি মেপে স্পাইস ম্যানোমিটারের মাধ্যমে বিপিটা মেপে কনফার্ম হয়ে তারপর অভিজ্ঞ চিকিৎসক দ্বারা, তো অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাখলে বা তার পরামর্শ অনুযায়ী চললে এ থেকে পরিত্রাণ পাওয়া যায়। এই প্রেশার সম্পর্কে আপনাদের আরো কিছু জানার ইচ্ছে থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।